গরম ভাতের সাথে ডিমের ডালনা খেতে কার না ভালো লাগে। তাই ডিমগুলোকে সেদ্ধ করে নিয়ে প্রথমে একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু নুন মিশিয়ে ডিমগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর একটা পেস্ট বানিয়ে নেব আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কড়াই বসিয়ে তাতে বেশ খানিকটা তেল দিয়ে দিতে হবে। তেলটাকে আমাকে ভালো করে গরম করে নিতে হবে। ডিমগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। গরম তেলে গোটা জিরে, তেজপাতা দিয়ে দিলাম। এরপর কেটে রাখা পেঁয়াজগুলো সেখানে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভাজতে হবে। একটা কথা, পেঁয়াজ যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য একটু নুন আর চিনি পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে পারেন। এরপর কেটে রাখা আলুগুলো, ডুমো ডুমো করা আলুগুলো সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো এবং খুব ভালো করে ভেজে নেব। তারপর একটা বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম এখানে, সেটাকেও খুব ভালো করে আমি ভেজে নেব। এরপর আমাদের যে পেস্টটা বেটে রাখা ছিল আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমার একটুখানি কষিয়ে নিতে হবে। এরপর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিলাম গরম মশলা, একটু নুন আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এরপর এটাকে খুব ভালো করে আমাকে মিশিয়ে নিয়ে কষাতে হবে। যদি মনে হয় যে লেগে যাচ্ছে কড়ায়, তাহলে এখানে একটুখানি করে জল দেবেন আর কষাতে থাকবেন যতক্ষণ না এটা থেকে তেল বেরিয়ে আসে। এরপর আমি একটা কড়ার ঢাকনা দিয়ে এটাকে চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পর আমি এটাকে যখন খুললাম তখন দেখলাম বেশ খানিকটা তেল বেরিয়ে এসেছে। আবার একটু ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। নিয়ে যতটা জল আমার লাগবে সেই পরিমাণে জল আমি দিয়ে দিলাম। এরপর আমি সেই ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে একে একে করে দিয়ে দেবো। দিয়ে আবার কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে রেখে দেবো। 15 মিনিট পর আমি যখন ঢাকনাটা খুললাম তখন বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ছে এটা থেকে। এই দেখুন আলুটা কেমন সুন্দর গলে গেছে। তার মানে আমার ডিমের ডালনা রেডি। এবার শুধু গরম ভাত দিয়ে খাবার পালা।